নমস্কার বন্ধুরা, বংতনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি সিমইয়ের পায়েস। কম বেশি আমরা প্রায় সবাই সিমইয়ের পায়েস বাড়িতে বানিয়ে খেয়েছি, কিন্তু আমি যেভাবে সিমইয়ের পায়েসটা বাড়িতে বানিয়ে থাকি আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন সিমইয়ের পায়েসটা বানিয়ে ফেলি। আমি এখানে সিমইয়ের পায়েস বানানোর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ ঘি নিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে ভালো করে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নেব। এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি। এর মধ্যে আলমন্ড আছে, কাজু আছে, কিশমিশ আছে আর পেস্তা আছে। আমি সেগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার হালকা ফ্লেমে এগুলো সমস্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নেব। আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি হালকা আছে। ওই পর্যায়ে আমি আরও 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 100 গ্রাম পরিমাণ সিমই নিয়েছি। সিমইটা আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটা কালার আসছে, ব্রাউনিশ কালার আসছে, ততক্ষণ লো টু মিডিয়াম আছে সিমইটিকে ভালো করে ভেজে নিতে হবে। বারবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যাতে কড়ার নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 4-5 মিনিট ধরে সিমইটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। দুধটা যে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে। এবার ওই দুধের পাত্রটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি যাতে সিমইটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হতে কোনো অসুবিধা না হয় তার জন্যই জলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো দুধের মধ্যে সিমইটাকে সিদ্ধ করতে পারেন। আমি এখানে আর কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 50 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে সিমইটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি চিনি ব্যবহার করব। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিয়ে নিতে পারেন। কম বেশি হতেই পারে, কোনো অসুবিধা নেই। যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণ দেওয়ার কারণটা হলো পায়েসের স্বাদটা একটু বাড়িয়ে দেবে। দেখতেই পাচ্ছেন সিমইগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে সিমইটা আরেকটু পরিমাণে গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তাহলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু লোভনীয় সিমইয়ের পায়েস। তাহলে দেখলেন তো, হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে যদি এভাবে সুস্বাদু পায়েস বাড়িতেই বানানো যায় তাহলে আর কোনো ব্যাপার হয় না, তাই না? আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, খেতে তো সুস্বাদু হয়েছেই, দেখতেও সুন্দর লাগবে। তাহলে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।